আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আমার ভাতিজির শপিং দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি বলে দিচ্ছি আমার ভাতিজির জন্য যে কসমেটিক্স কিনেছি তা বসুন্ধরা সিটি থেকে কিনেছি এবং নিউ সোহান বসুন্ধরা লেভেল 3 ব্লক বি শপ নাম্বার হচ্ছে 15। এখান থেকে আমি সব কসমেটিক্স কিনেছি। চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি একটি কসমেটিক সেট, এটার ভিতর কি কি আছে তা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আছে একটি শ্যাম্পু, শাওয়ার জেল, লোশন, পাউডার, স্পঞ্জ, গোসলের জন্য একটি স্পঞ্জ আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেবি কেয়ার কিট। এখন আমি খুলে দেখিয়ে দিব কোনটার কি নাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে ড্রপার, নেল ফাইল, টুইজার, সিজার, নোজ ক্লিনার, তারপরে আছে নেল কাটার, তারপরে আছে থার্মোমিটার, তারপরে আছে চিরুনি, তারপরে আছে হেয়ার ব্রাশ, তারপরে আছে টাং ক্লিনার। এখন আমি দেখিয়ে দিচ্ছি একটি অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা খুবই ভালো। আমি আমার ভাতিজির জন্য এই অলিভ অয়েলটাই কিনেছি। আর আমি মনে করি প্রত্যেকটা নবজাত বাচ্চার জন্য অলিভ অয়েল তেলটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমার ভাতিজির জন্য এই তেলটা কিনেছি। এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটার নাম হলো সুদো ক্রিম। এটা হচ্ছে নবজাত বাচ্চার যারা ডাইপার পরায় অনেক সময় র্যাশ হয়ে যায়, এই সুদো ক্রিমটা ইউজ করে যদি আমরা ডাইপার পরাই তাহলে কোনো ধরনের র্যাশ হবে না এবং বাচ্চাও আরাম পাবে। এর জন্য প্রত্যেকটা বাচ্চার উচিত এই সুদো ক্রিম ব্যবহার করা। এর জন্য আমিও মনে করেছি আমার ভাতিজির জন্য এই প্রোডাক্টটা খুবই প্রয়োজনীয়, এর জন্য আমি কিনেছি। আর এই প্রোডাক্টটা হচ্ছে ইউকের একটি প্রোডাক্ট। এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটার নাম হলো বেবি রাব। আমি আমার ভাতিজির জন্য এই প্রোডাক্টটি কিনেছি। মূলত ঠান্ডা লাগলে এই প্রোডাক্টটা ইউজ করতে হয়। আমি মনে করি বাচ্চাদের ওষুধ কম খাইয়ে এই ধরনের প্রোডাক্ট ইউজ করাটাই ভালো। তার জন্য আমি আমার ভাতিজির জন্য এটা কিনেছি। এটা মূলত ইন্ডিয়ান প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা খুবই ভালো। আমিও আমার বাচ্চার জন্য এই প্রোডাক্টটা ইউজ করেছি। তাই ভাবলাম আমার ভাতিজির জন্য কিনে নিয়ে আসি, তাই কিনে নিয়ে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে একটি কটন বলের প্যাকেট। মূলত আমার ভাস্তির জন্য কিনেছি। যখন গোসল করাতে হয় বাচ্চার দুই কানে এই কটন বলগুলি ঢুকিয়ে গোসল করালে বাচ্চার কানে পানি যাওয়ার কোনো সুযোগ থাকে না। তাই আমি আমার ভাস্তির জন্য এটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি ইউরিন অ্যালার্ম কিনেছি আমার ভাস্তির জন্য। কারণ অনেক সময় রাতে বাচ্চা ঘুমায় যাওয়ার পরে মা ক্লান্ত থাকে, শিশু করলে অনেক সময় বোঝা যায় না। তাই এটা কাঁথার নিচে যদি দেওয়া থাকে বাচ্চা শিশু করলেই এই অ্যালার্মটা বেজে উঠবে, তখন আমরা বুঝবো যে বাচ্চা শিশু করেছে। তাই আমরা এই ইউরিন অ্যালার্মটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি হেক্সিসল কিনেছি। মূলত বাইরের থেকে যারা আসবে বা ঘরের মানুষ আসবে এসে বাচ্চাকে ধরার আগে এটা দিয়ে ভালো করে হাত ওয়াশ করে তারপরে বাচ্চাকে ধরতে হবে। এর জন্য আমরা ভাতিজির জন্য এটা আমরা কিনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি ড্রাই সোপ আমরা কিনেছি। মূলত অনেক সময় বাইরে গেলে হেক্সোসোল ক্যারি করা সম্ভব হয় না বা অনেকে হেক্সোসোল ইউজও করতে পারে না, অনেকেই আছে সমস্যা হয়, স্কিনের সমস্যা। এই কারণে আমরা এটা কিনেছি যে এটা একটু পানি দিয়ে হাতটা ভালো করে ওয়াশ করে নিলেই ওয়াশ হয়ে যাবে। তাই আমার ভাতিজির জন্য এটা আমি কিনেছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে একটি ভ্যাসলিন। এটা খুবই বাচ্চাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ বিভিন্ন কাজে এই ভ্যাসলিনটা বাচ্চাদের লাগে। এর জন্য আমি আমার ভাস্তির জন্য এই প্রোডাক্টটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি মধু। এই মধুটা আমি কিনেছি। এটা কোনো বাংলাদেশের শপ থেকে কিনি নাই, আমি এটা ইটালির থেকে আনাইছি আমার ভাস্তির জন্য। মূলত এটা আমি হাসপাতালে নিয়ে যাব। আমি এবং স্বর্ণের একটি বাটি এবং চামিচ কিনেছি। এটা আমার মা যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তখন ওই স্বর্ণের বাটিতেই মধু দিয়ে বাচ্চাকে খাওয়াবে এবং ওয়েলকাম করবে, এর জন্য এই মধুটা কেনা। দেখতেই পাচ্ছেন একটি পাউডার কেস। মূলত বাচ্চার পাউডার রাখার জন্য একটি পাউডার কেস কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যান্ড এবং ক্লিপ।
আমি আমার ভাস্তির জন্য শখ করে এই জিনিসটা কিনেছি। যদিও এটা এখন পরানো যাবে না। এটা ২-২.৫ মাস পরে যখন চুল একটু বড় হবে তখন পরাতে পারবো। তারপরেও আমার ভাল লাগছে। এর জন্য আমি এই প্রোডাক্টটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি বেস্ট পাম্পার কিনেছি। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। মার জন্য খুবই দরকারি। এর জন্য এই প্রোডাক্টটা আমি কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি মিল্ক কালেকশন সেল আমি কিনেছি আমার ভাইয়ের বোর জন্য। মূলত এটা বাইরে গেলে অনেক সময় মিল্ক এসে জামা নষ্ট হয়ে যায়, দেখতেও বাজে লাগে। এই প্রোডাক্টটা যদি ভিতরে ইউজ করা যায় তাহলে জামাও নষ্ট হবে না এবং এটার ভিতরে যে মিল্কটা জমে থাকে সেটা পরবর্তীতে বাচ্চাকে খাওয়াবো, কিন্তু 3 ঘন্টার ভিতরে খাওয়াতে হবে। এর জন্য এই প্রোডাক্টটা আমি কিনেছি। যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার বেল। মূলত এটা মায়ের পেটে ইউজ করে থাকে। আমি আমার ভাইয়ের বোর জন্য এই প্রোডাক্টটা কিনেছি। আর মায়ের যে প্রোডাক্টগুলি দেখলেন প্রত্যেকটা প্রোডাক্টই আমি লাস্ট ফার্মার থেকে কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি বই। এই বইটার নাম হচ্ছে প্যারেন্টিং বুক। মূলত আমি আমার ভাস্তির মা বাবার জন্য এই বইটা কিনেছি। কারণ মা বাবা বাচ্চার সাথে কি ধরনের আচরণ করবে এবং বাচ্চা মা বাবার সাথে কি ধরনের আচরণ করবে এবং কিভাবে বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলা যায়, এই বইয়ের মধ্যে সব ধরনের কথাই লেখা আছে এবং প্রত্যেকটা মা বাবারই উচিত বাচ্চা নেওয়ার আগে এই বইটা কিনে পড়া, যে বাচ্চার সাথে কি ধরনের আচরণ করতে হবে এবং বাচ্চাকে কিভাবে মানুষের মতো মানুষ করে তোলা যায়। এর জন্য আমি এই বইটা কিনেছি। দেখতেই পাচ্ছেন এখানে একটি ডায়েরি। এই ডায়েরিটা আমার ভাতিজির জন্য কিনেছি। জন্মের পর থেকে ১০ বছর বয়স পর্যন্ত আমার ভাতিজি যা স্মৃতি আছে সব স্মৃতি আমরা এখানে লিখে রাখবো। ও ১০ বছর পরে ডায়েরিটা খুলে দেখবে কোথায় তার জন্ম হয়েছে, কোন হাসপাতালে জন্ম হয়েছে এবং যা যা স্মৃতি আছে সবই আমরা এখানে লিখে রাখবো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আমার ভাতিজির জন্য আরও শপিং করব এবং নতুন নতুন ব্লগে আমি সেগুলি শেয়ার করব এবং সামনে আমার ভাতিজির আকিকা দিব, সেই আকিকার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।